অতিবৃষ্টি এবং উজানের ঢলে প্লাবিত হয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন হাওড়া অঞ্চল। এতে হাজার হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন লাখো কৃষক। ফসল রক্ষা, বাঁধ ভেঙে এবং জলাবদ্ধতা পাকা ধান নষ্ট হওয়ায় তাদের এখন পথে বসার উপক্রম। সংসার চালানো এবং ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মিশেল বিনতে আনোয়ারের প্রতিবেদন। টানা 4 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে আসা ঢলে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে তৈরি হয়েছে বিষাদময় পরিস্থিতি। তলিয়ে গেছে বিঘার পর বিঘা বোরো ধান। চোখের সামনে তলিয়ে গেছে কষ্টের ফসল। এমন পরিস্থিতিতে সংসার চালানো আর ঋণ পরিশোধ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা লাখো কৃষকের। কিছু পানি চলেও গেছে গা, কিছু ধান করছি 800 এমন ধান করে 1300-1400 খরচ হয়েছে ধান। কৃষি জমিন সব পানি তোলা নিয়ে গা, আমরা কম পানি মাঝে মুখ পানি মাঝে কেউ কালাকুলি করতেছি। 1 মন ধান 2 মন ধান বেচলে এক কামলা রোজ হয় না, আমরা চলার মতো আর কোনো পথ নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ইতোমধ্যে হাওরে 51% জমির ধান কর্তন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কয়েকদিন সময় লাগবে। সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আজকে দুপুর 12টা পর্যন্ত 2031 হেক্টর জমির ধান ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে এই নিমজ্জিত জমির পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে হবিগঞ্জে অতিবৃষ্টির কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এতে শত শত হেক্টর জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া জমি থেকে পাকা ধান কাটার পর শুকানোর জন্য স্তূপ করে রাখা স্থানেও পানি প্রবেশ করছে। 6 একর জমি খাড়ছি, 6 একর জমি পানির মাঝে পড়ছে। আমার খামলার অভাবে নিজে উদ্ধার করতেছি কমাইয়া, কিন্তু পানি নিতে তলিয়ে গেছে। নখের জমি করছিলাম আমরা, নখের জমি 4.5 জায়গা লইছে পানির তলে। যদি সরকার আমরা কিছু সাহায্য করে তো আমরা পাইলাম। বোরো ধান রক্ষায় প্রকৃতির করুণার দিকে তাকিয়ে এখন হাজার হাজার কৃষকের পরিবার। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।